আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা পয়লা বৈশাখের দিন দুপুরবেলা চলে গেলাম শিববাড়ি যেয়ে আমরা আখের রস খাইলাম। আখের রস খেতে খেতে দেখি কি আমাদের ফ্রেন্ড চলে আইসে। পরে ওকে নিয়ে আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর টিচি বাইক ঠিক করে আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। আজকে ভার্সিটিতে অনেক কটা প্রোগ্রাম আছে, দেন আমরা সবাই প্ল্যান করছি কি আজকে ভার্সিটি যাব। তারপরে আমরা ভার্সিটি গেটের সামনে নামে দেখলাম কি হ্যাঁ মোটামুটি হালকা ভিড় আছে। দুপুরবেলা ছিল তো ভিড় ওরকম কম ছিল, তো আমরা ভার্সিটিতে গেলাম, একটু ঘোরাফেরা করলাম, বন্ধুরা করে ফটোশ্যুট করলো। তারপরে আমরা চলে গেলাম মাঠে, মানে যেখানে স্টোর টিস্টোর লাগছে সেখানে চলে গেলাম। মাঠে অনেক সুন্দর মূর্তি বানানো সেগুলো দেখলাম। তারপর আমরা একটা নেপালি দোকানে কটা ব্রেসলেট দেখলাম। এক একটা ব্রেসলেট চাচ্ছিল হচ্ছে 300 টাকা। আমি 2টা ব্রেসলেট নিয়েছি, আমার বন্ধুরাও নিয়েছে। এই যে নেপালি ফুড, নেপালি স্টোর। তারপরে আমরা মাঠে কিছু খেলনাবাতি দেখলাম, খুব সুন্দর লাগতেছিল। প্রাইসটা একটু বেশি থাকলেও কিন্তু মেলার বাজার তো প্রাইস একটু বেশি থাকে। সবই শুনে একটু ঘোরাফেরা হইলাম, একটু খাওয়া দাওয়া করলাম, কিন্তু বহুত প্রচুর রোদ ছিল। তারপরেও আমরা সুন্দর করে ঘোরাফেরা করছি, সব দোকানপাট দেখছি, কিছু কিনছি, কিছু খাইছি। তারপরে আমরা ওইদিকে জাদুর শো যখন দেখছি, তোমার মাটির পাত্রতে আর্ট করা যেগুলো ডিজাইনগুলো দেখছি। তারপর একটু ঘুরলাম। তারপর মায়াকুঞ্জ থেকে আমার বন্ধু কিছু খাবার খাইলো। খাওয়ার পর আমার ঘোরাফেরা করে আমরা দেখলাম অবশ্যই নাগরদোলা লাগছে, নাগরদোলা আর নৌকা আইসে। আমরা একটু ওদিকে গেলাম, ওদিকে আমরা কোনো কিছুতে উঠলাম না, একটু বসলাম। বসার পর আবার কিস্টোর দিকে আইলাম, আর সে আমরা একটু দুপুরে হালকা পাতলা কিছু খাবার খাইলাম। খাওয়ার পর দেখলাম এখানে আমাদের কাকতারও আমাদের বন্ধু দাঁড়ায় আছে। কাকতারও ওখান থেকে যাই আমরা একটু ডেজার্ট আইটেম খাইলাম। ডেজার্ট আইটেম খাইয়ে বাসার জন্য কিছু কিনলাম। তারপর আমার বন্ধু বলে চল আইসক্রিম খাই। তারপর সবাইকে আইসক্রিম ট্রিট দিছে, আইসক্রিম খাই। আমরা এই দোকানে আসছে, এই দোকান থেকে আমরা ছানা জিলাপি খাইছি, ছোটো ছোটো ছানা জিলাপি। খাওয়ার পর মাঠে ঘোরাফেরা করলাম। মাঠে ঘোরাফেরা করার পর দেখতেছি কি অনেক লোক বাড়তেছে, আর আমাদের একটু কুয়েট যাইতে হবে। কুয়েটেও আজকে প্রোগ্রাম আছে, এই জন্য আমরা বেশি দেরি আর করলাম না। আমরা ওখান থেকে একটু ঘোরাফেরা করে স্টেজের সামনে গেলাম, একটা গান শুনলাম। একটা গান টান শোনার পর আমরা ভাবছি কি বন্ধু আর ঘন্টাখানিক থাকবো, তারপর আমরা বেড়ে যাব। ওরকম প্ল্যান নিয়ে আমরা মাঠে একটুখানি বসলাম, বসে গান গালাম, গান শুনলাম। আপু ভালো গান গাচ্ছিল, গানগুলো সব শুনলাম। শোনার পর ওই বসে হাত মুখ ধুয়ে এসে মাঠে একটু গেলাম। মাঠে একটু গিয়ে একটু ঘুরে ফিরে এলাম। তারপর ওদিক থেকে আমরা একটু চারুকলা বিভাগে যাই কিছু ফটোশ্যুট করলাম আমরা। গাইজাররা কি সুন্দর মাটি থেকে যে মূর্তি বানায় সেগুলো ছবি আমি আপলোড করবো, দেখেন। আর খুব খুব প্রাউড ছিল, অনেক অনেক লোকজন আইসে।